বাড়ির কাজ করতে গেলে আমাদের দেশের বেশিরভাগ মানুষ এই ভুলটি সবথেকে বেশি করে। ১ম অবস্থায় তাদেরকে এটি কোনো ভুল মনে হয় না। কিন্তু প্র্যাকটিক্যালি যখন তাদের বিল্ডিংটি কমপ্লিট হয়ে যায়, তখন তাদের আফসোসের আর সীমা থাকে না। এজন্য আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে, এই ধরনের ভুল থেকে আপনারা কিভাবে বাঁচবেন এবং এই ভুল করলে আপনারা কি সমস্যার সম্মুখীন হবেন। বাড়ি করার ক্ষেত্রে নিয়মটি হচ্ছে যে আপনার জমির সামনে এবং চতুর্পাশে কিছু জায়গা ছাড়তে হয়। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে, "ভাই আমি এত টাকা খরচ করে একটি জমি কিনেছি, আমি কেন এত জায়গা ছাড়তে যাব?" এই জায়গা ছাড়তে যাবেন আপনার নিজের সুবিধার কারণে। আপনি যদি সীমানা ঘেঁষে বাড়ি করেন, সেক্ষেত্রে আপনার ফাউন্ডেশনে যেমন প্রবলেম হবে, তেমনিভাবে আপনার বিল্ডিং এর প্লাস্টার করতে গিয়ে প্রবলেম হবে, রং করতে গিয়ে প্রবলেম হবে। অন্যের সীমানাতে তো আপনি মাচা করে রঙের কাজ করতে পারবেন না বা প্লাস্টার করতে পারবেন না। এছাড়াও আপনার বাড়ির স্যানিটারি লাইন, রেইন ওয়াটার লাইন, ড্রেনের লাইন এসবের জন্য বাড়ির চতুর্পাশে কিছু জায়গার প্রয়োজন হয়। ধরে নিলাম আপনি কনসিল ভাবে বিল্ডিং এর ভেতর দিয়ে সবকিছুর ব্যবস্থা রাখলেন। আপনি একদম সীমানা ঘেঁষে বাড়ি করলেন। কিন্তু ভবিষ্যতে যখন আপনার প্রতিবেশী বা পাশের যে জমি আছে, সেও যখন জিদ করে তার সীমানা ঘেঁষে বাড়িটি করবে, তখন কি অবস্থা দাঁড়াবে একবার ভেবে দেখুন। তখন কি আপনার রুমের জানালা আপনি খুলতে পারবেন? না ওই পাশে কোনো ওয়াল আপনি ইউজ করতে পারবেন। এজন্য যতটুকু সরকারিভাবে নিয়ম আছে, এই নিয়মেই আপনারা সেটব্যাকটি রেখে বাড়ি করবেন। এতে অন্যের যেমন উপকার হবে, আপনার নিজের তার থেকে দ্বিগুণ উপকার হবে। ধন্যবাদ।